بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. সিফতে লাজিমা মুত্তাদার সংজ্ঞার প্রায় শেষের দিকে আমাদের আর দুইটা সিফত বাকি আছে। তো আমরা গতকালকে ইস্তিআলা, ইস্তিফাল, ইতবাক, ইনফিতাহ এই চারটা সিফত সম্পর্কে আমরা জানছি। তো ইস্তিআলায় কি করতে হবে এই সম্পর্কে আমাদের পূর্বেও ধারণা ছিল যে জিহ্বার গোড়া উপরের দিকে উঠাইতে হবে, আওয়াজকে মোটা করতে হবে। আর ইস্তিফাল এর বিপরীত, জিহ্বার গোড়ার নিচু থাকবে, আওয়াজ পাতলা হবে। ইতবাকের ক্ষেত্রে জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগবে। ইনফিতাহ এর ক্ষেত্রে জিহ্বার মধ্যখান উপরের তালুর থেকে পৃথক থাকবে। আর ইস্তিআলা যে হরফ মোটা হয়, অর্থাৎ জিহ্বার গোড়া উপরের দিকে উঠানোর মাধ্যমে আওয়াজকে মোটা করতে হয়। তো এই ক্ষেত্রে আমরা 5টা প্রকার পড়েছিলাম, অর্থাৎ মোটা কম বেশি হওয়ার ভিত্তিতে 5টা ভাগ। তা হলো ইস্তিআলার হরফ যখন জবর যুক্ত থাকবে এবং তার বামে খালি আলিফ থাকবে, তখন ইস্তিআলার পরিমাণ সব থেকে বেশি, মোটার পরিমাণ সব থেকে বেশি। তারপর 2 নম্বরে আছে যখন ইস্তিআলার হরফে জবর থাকবে, 3 নম্বরে যখন পেশ থাকবে, 4 নম্বর যখন জজম থাকবে, আর 5 নম্বর যখন জের থাকবে। এই ক্ষেত্রে মোটার পরিমাণটা সবচেয়ে কম হবে। তবে সবচেয়ে কম হওয়ার অর্থ এই না যে মোটা হবে, এই না হবে অল্প মোটা হবে, তবে এটা কম। আচ্ছা, তো আজকে আমরা ইস্তিআলার যে হরফগুলো আছে সদ, ত, গ, গইন, খ, কফ, শুরুর দিকে এগুলার একটু উচ্চারণটা ঠিক করার চেষ্টা করব। তো আমাকে সদের উচ্চারণটাকে শোনাবেন। সদ। উচ্চারণের সময় সর্বপ্রথম প্রত্যেকটা উচ্চারণের আগেই আমরা এই উচ্চারণের জন্য যা কিছু করার দরকার ওই কাজগুলো সারবো, তারপর উচ্চারণ করব। সর্বপ্রথম আমরা মাখরাজে যাব, তারপর এখানে ইস্তিআলা আদায় করার জন্য জিহ্বার গোড়াকে একটু উপরের দিকে উঠাবো এবং জিহ্বার মধ্যখানকে উপরের তালুর সাথে লাগাবো। এই অবস্থায় থাকবো, ওইখান থেকেই আওয়াজটা বের হবে। স, সই, সু, স, সই, সু, এমন ভাবে। আর যদি জজম দিয়ে পড়ি তাহলে হবে আস, ইস, উস, আস, ইস, উস। আর তাজদীদ দিয়ে পড়লে আস, আসই, আসু। হ্যাঁ, কে শোনাবেন? একজন শুনান। সদের উচ্চারণটা কেউ একজন শুনান। আব্দুল জব্বার ভাই। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আব্দুল জব্বার ভাই, তাড়াহুড়ার কোনো দরকার নেই, একেবারে খেয়াল করে করে মাখরাজ এবং সিফতের যে কাজ আছে ওগুলোর দিকে খেয়াল রেখে আগে জায়গা মতো উচ্চারণের জন্য যা কিছু করার দরকার ওই অবস্থানে গিয়ে রেডি থাকবেন, তারপর উচ্চারণটা হবে। জি ওস্তাদ। জবর জের, প্রথমে জবর জের পেশ দিয়ে পড়ব। জি। সদ জবর স, সদ জের সুই,
উস্তাদ আব্দুল জব্বর ভাই, যখন জবর থাকবে তখন মোটাটা হলো দ্বিতীয় শ্রেণীর মোটা। তো জি আরো একটু মোটা করার দরকার। স স স স স সদ জবর স স স স হ্যাঁ হুম সৎ জের সুই সই সৎ হ্যাঁ সৎ পেশ সু। ঠিক আছে উস্তাদ। হ্যাঁ, আব্দুল জব্বারের পেশের উচ্চারণটা আমি শুনতে পারিনি। সৎ পেশ সু সু হ্যাঁ সু। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এবার জজম দিয়ে বলেন। আস ইস উস উস হ্যাঁ ঠিক উস। আছে। এবার তাসদিদ হ্যাঁ তার দিয়ে উস্তাদ। জি আস স হ্যাঁ আসি তাসদিদ দিয়ে আসু। হুম আব্দুল জব্বার ভাই, তাসদিদের উচ্চারণটা আরেকটু মোটা করার দরকার। আস আস আসি আসু আস আসি আসু জি ওস্তাদ, আমার ফোনে একটা ফোন আসছে। ফোন আসলে মানে পরে আপনার কণ্ঠ আর একটু শোনা যায় না। আমার আবার বের হইয়া ইন করতে হবে। আচ্ছা ঠিক আছে। আরেকজন পড়া দিলে ভালো হয়, আমি আপনার কোনো কথা এখন শুনতেছি না। ঠিক। হ্যাঁ এবার কে শোনাবেন? আর কেউ একজন শুনান, সদের উচ্চারণটাই শোনান কেউ একজন। Sod, 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 sod. হুম নাজমুল ভাই, নাজমুল হাসান ভাই, নাজমুল ভাই কি শুনতেছেন? জি, আসসালামু আলাইকুম ওস্তাদ, শুনতেছি। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ শুনান। সদ জবর স, সো এই তো মাশাআল্লাহ। সজ্জের আস সুই সই, সদ সই হ্যাঁ এই তো ঠিক আছে। তারপর পেশ সো, সু এই তো মাশাআল্লাহ ঠিক আছে। হ্যাঁ এবার জজম দিয়ে আহ, হামজা সদ জবর আস, আস আস হামজা আস, হুম আহ, আসি, আসো, হামজা সদ জের ইস, হ্যাঁ হ্যাঁ নাজমুল ভাই শুনতেছি না, আবার বলেন। আহ, নাজমুল হামজা ভাই হামজা সদ জবর আসো, হ্যাঁ হামজা সজ্জের আসি, জের আসি, হামজা সদ পেশ হুম আসো। হুম আচ্ছা ঠিক আছে, ঠিক আছে নাজমুল ভাই। জাযাকাল্লাহ ওস্তাদ। হ্যাঁ আব্দুল জব্বার ভাই হ্যাঁ মাশাআল্লাহ নাজমুল ভাই খুব সুন্দর হয়েছে, তবে আরো একটু মোটা করার চেষ্টা করতে হবে। ঠিক আছে হ্যাঁ আব্দুল জব্বার ভাই, আপনার জজম আর তাসদিদ। জি ওস্তাদ, জি সরজম দিয়ে পড়তেছি ওস্তাদ। আস জি হুম উস আস আসি আসু। শুনতেছেন ওস্তাদ? হ্যাঁ শুনতেছি। আর আবার তাসদিদ দিয়ে আর একবার বলেন, শুনতে পারিনি ঠিক মতো, আওয়াজটা একটু অস্পষ্ট ছিল। আস আবার আসি হ্যাঁ আসু। অস হুম আব্দুল জব্বার ভাই, যখন প্রত্যেকে এই বিষয়টা খেয়াল করবেন, যখন আমরা তাসদিদ দিয়ে উচ্চারণ করি তখন কিন্তু একটু সময় পাওয়া যায় বেশি। তাসদিদের সময় সময়টা পাওয়া যায় বেশি, কারণ একসাথে দুইটা উচ্চারণ একই হরফের ডাবল উচ্চারণ। আর যখন প্রথম ওস্তাদ আমি উচ্চারণটা কিছু হয় তখন শুনতে তো একটু পাচ্ছি না, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে।
আচ্ছা, আমার কথা কি বাকিরা শুনতেছেন নাকি সবার একই অবস্থা? জি ওস্তাদ, শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। যাই হোক, প্রত্যেকে এই বিষয়টা খেয়াল রাখবেন, যখন আমরা তাসদিদ দিয়ে উচ্চারণ করব যে কোনো হরফ যখন আমরা তাসদিদ দিয়ে উচ্চারণ করব, তখন হরফের দুইটা একটা হলো যখন হরফটা আয়াতের শুরুতে থাকবে, অর্থাৎ আমার যখন পড়া শুরু করলাম বা গিয়ে এক জায়গায় ওয়াকফ করলাম, ওয়াকফ করার পর আবার পড়াটা শুরু করলাম, অর্থাৎ আয়াতের শুরুর যে অক্ষরটা থাকবে ওই অক্ষরটা, এবং তাসদিদ যুক্ত যে অক্ষর ওই অক্ষরটা, এই দুইটা অক্ষর কিন্তু উচ্চারণ করার জন্য একটু বেশি সময় পাওয়া যায়। তো এই দুইটা হরফের মাঝে যেন কখনো দুর্বলতা না হয়, এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। যখন তাসদিদ দিয়ে উচ্চারণ করছি সদটা, অস, অসই, অসু, অসু, অস, অসই, অসু, তো তখন দুর্বলতাটা গ্রহণযোগ্য হবে না আর কি। এই দুর্বলতার যে অজুহাতটা, এইটা গ্রহণযোগ্য হবে না। তো এইখানে একটু খেয়াল রাখবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর একজন কেউ যদি শুনাইতেন। হ্যাঁ, কামরুল ভাই, হ্যাঁ, আমিও কামরুল ভাইয়ের নামই বলতে চাইছিলাম। আসসালামু আলাইকুম। কামরুল ভাই, ওয়ালাইকুম আসসালাম। জি, সদ জব সো, সদ জের সুই, সদ সই, পেশ সু, হ্যাঁ, সু, হ্যাঁ, সু। কামরুল ভাই, যে জবরের যে উচ্চারণটা করলেন, জবরের উচ্চারণটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। জের আর পেশ এই দুইটা উচ্চারণ, আবার জেরের উচ্চারণটা সদ জের সদ জের সুই, সদ পেশ সই, হ্যাঁ, সু, সদ পেশ সু, সু, সু। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। তারপর জজম, হামজা হামজা, সদ জবর হামজা সদ জবর আসো, হামজা সদ জের অস, এই জি, হ্যাঁ, কামরুল ভাই, এই যে হামজা সদ জবর অস, এইভাবে যেন ধাক্কা না লাগে, এভাবে কলকলা যেন ধাক্কা না লাগবে হয়। না, কারণ আমরা, হ্যাঁ, কলকলার মতো যেন না হয়, কারণ আমরা তো এখন জানি যে এই সদের মাঝে হলো রিখওয়া সিফত। যে সমস্ত হরফের মাঝে সিদ্ধা সিফত আছে, সিদ্ধা সিফতের জায়গায় জজমের উচ্চারণটা শক্ত হবে, কিন্তু রেখোয়া বা তাওয়াসসুত যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে জজমের উচ্চারণটা হবে নরম ধরনের। তো এইখানে কোন রূপ ধাক্কা দেওয়া যাবে না। ওকে। হামজা সদ জবর আস, হামজা সদ জের ইউস, হামজা সদ পেশ উস, হামজা সদ জবর আস, হামজা সদ জের ইস, হ্যাঁ, মাশাআল্লাহ, হামজা সদ পেশ ইস, উফ, ইস, উস, হামজা সদ পেশ উফ, উস, হ্যাঁ, উফ। মাশাআল্লাহ। তারপর জি, তাজদিদ দিয়ে আস, আসই, আসু, তাজদিদে আসো, আসুই, আসু। মাশাআল্লাহ, ঠিক আছে কামরুল ভাই। জি জাযাকাল্লাহ। আচ্ছা, এই সদটা আমরা আজকে পড়লাম, গতকালকেও সদ সম্পর্কে আমাদের কিছুটা মস্ক হয়েছিল, সদের মস্কটা। তো আজকে আমরা দদের মস্কটা একটু করার চেষ্টা করি। আসল বিষয়টা হলো কি, এই সিফতের ক্ষেত্রে সবচেয়ে ব্যাপক যে সমস্যা ওইগুলো হয় হলো আপনার ইস্তিআলার এর ক্ষেত্রে। ইস্তিআলার ক্ষেত্রে সমস্যাটা হলো ব্যাপক, সবচেয়ে বেশি সমস্যা এইখানে। বাকি সিফতেও কিছু কিছু সমস্যা আছে, তবে ওই সমস্যাগুলো কম। যেমন জাহারের ক্ষেত্রে আমাদের কিছুটা সমস্যা হয়, তারপর সিদ্ধার যেখানে শক্ত হওয়ার কথা ওইখানে কিছুটা দুর্বলতা থাকে। তো যতগুলা সিফত আছে সবগুলা সিফতের ভিতর ইস্তিলার যে সিফতটা, এইটার সমস্যাটা সবচেয়ে বেশি পাওয়া যায়। আর এই সমস্যাটা যেহেতু বড়, এই সমস্যাটার থেকে যদি পার পাওয়া যায় বাকিগুলা অনেকটা সহজ হবে ইনশাল্লাহ। এখন আমরা দদটাকে একটু দেখি। আর দদের ক্ষেত্রে আমাদের যে একটা সমস্যা হয়, এই সমস্যাটা হয় দুইটা কারণে, একটা হলো সিফতগত কারণেও একটা সমস্যা হয়, আর একটা হলো মাখরাজগত কারণে। তো দদের মাখরাজটা সম্পর্কে আমরা জানি যে দদের মাখরাজটা হলো জিহ্বার গোড়ার কিনারা আদ্রাজি আউলিয়ার সঙ্গে লাগাইয়া, অর্থাৎ উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। তো উপরের মারির দাঁত হলো দুই দিকে, উপরের মারির দাঁত দুই দিকে, ডান দিকেও আছে আবার বাম দিকেও আছে। আর জিহ্বার গোড়ার কিনারাও দুইটা, ডান কিনারা বাম কিনারা। তো দদের ক্ষেত্রে যেটা আমরা জানি, পূর্বে ওই বিষয়ে আমাদের আলোচনা হয়েছে যে দদের উচ্চারণটা তিন ভাবে করা যায়। একটা হলো জিহ্বার গোড়ার ডান কিনারা এবং ডান
পাশের উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগাই, অথবা বাম, অথবা উভয়টা একসাথে। তো আমরা চেষ্টা করব জিহ্বার উভয় কিনারাকে একসাথে ব্যবহার করে দতটা উচ্চারণ করা। আর দদের ক্ষেত্রে যে একটা সমস্যা হয় ওইটা হলো যে দদের উচ্চারণটা অনেক সময় আমাদের দালের মতো শোনা যায়, বিশেষ করে যখন আপনার জের বা পেশ থাকে দদে। দদে যখন জের থাকে তখন উচ্চারণটা দেখা যায় অনেকটা দালের মতো হয়, যে দদ জের দুই, ওইখানে আমাদের অনেকের হয় দি, তারপর দদ পেশ বু, ওইখানে দু, হালকা ভাবে হয়ে যায়। তো এই মাখরাজগত সমস্যাটা যেন না হয় এইদিকে খেয়াল রাখতে হবে। আর দদের সিফতগত যে সমস্যাটা হয় ওটা হলো যে ইস্তিয়ালা সিফতটার ক্ষেত্রে সমস্যাটা হয়, ইস্তিয়ালা ইতবাক। তো দদ উচ্চারণের সময় পুরো জিহ্বার গোড়া থেকে নিয়ে একেবারে আগার আগ পর্যন্ত, অর্থাৎ আগার কিনারার আগ পর্যন্ত এই অংশটা আমরা উপরে রাখবো। আর এইটা উপরে আপনার বাধ্যতামূলকই রাখতে হবে। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, জিহ্বার আগাটা যেন সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে চাপ না লাগে। চাপ লাগলে যে সমস্যাটা হবে যে দালের মাখরাজটা ব্যবহার হবে। তো দালের মাখরাজ থেকে আমরা একটু দূরে দূরে থাকার চেষ্টা করব। আমার সাথে দুই একজন থাকলে ভালো হইতো। আমরা এখন দতটাকে একটু মস্ক করার চেষ্টা করব। আমার সাথে দুই একজন থাকেন, কে থাকবেন? হ্যাঁ, নাজমুল ভাই, নাজমুল ভাই, আব্দুল জব্বার ভাই, আর সিকান্দার ভাই নাকি? আচ্ছা, দুইজন। হ্যাঁ, ঠিক আছে। যদি অডিওতে সমস্যা না থাকে কারো, যে কেউ থাকতে পারেন, সমস্যা নেই। তো দদের সময় দদ যখন আমরা উচ্চারণ করব জিহ্বার গোড়ার কিনারা থেকে একেবারে জিহ্বার আগার কিনারা পর্যন্ত দুই পাশে দাঁতের সাথে লাগাই দেওয়ার চেষ্টা করব। আর পুরো জিহ্বাটাকে একেবারে উপরের তালুর দিকে রাখবো, জিহ্বার গোড়াটাও উপরের তালুর দিকে, জিহ্বার মধ্যখানে উপরের তালুর দিকে। তো প্রথমে আমরা জবর যে পেশ দিয়ে উচ্চারণ করি, বদ জবর ব, দ, দ, হুম, ব, 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 দ, দ, একটু আমরা হরকতের উচ্চারণটা একটু লম্বা করব, কারণ লম্বা না করলে তাহলে মস্ক করতে একটু সমস্যা হয়। আর মোটা করার জন্য জিহ্বার গোড়া উপরের দিকে উঠাইতে হয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মোটা করতে গেলে একটু ঠোঁটটা গোল হইতে চায়, তো ঠোঁট গোল সামান্যতম গোলও করা যাবে না, ঠোঁটটাকে গোলই করা যাবে না একেবারে। যেহেতু আমরা জবর উচ্চারণ করতেছি, ঠোঁটটাকে একেবারেই, যেমন দেখেন বা জবর বা, এটা বলার সময় আমার ঠোঁটটা যেভাবে খোলা থাকে, ব, ব জবর ব, এই ব বলার সময় ঠোঁটটা ঠিক ওই রকমই খোলা থাকবে। ব, দ, দ, ব, দ, দ, হুম, ব, দ, ব। দ, দ, আমরা জবরের উচ্চারণটাকে একসাথে দুইবার বলি, ব, ব, দ, 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 ব, ব। দ, 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 হ্যাঁ, মাশাআল্লাহ। ব, ব। দ, 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 আচ্ছা, এবার তাহলে আমরা জেড দিয়ে বলি। জবরের ক্ষেত্রে আপনি যদি ওটা নাও করেন, তখন দেখা যায় যে অন্য হরফের থেকে উচ্চারণে পার্থক্য বোঝা যায়। কারণ ওই ক্ষেত্রে তো যে সমস্ত হরফের উচ্চারণটা মোটা হয়, ওই সমস্ত হরফের জবরের উচ্চারণটা আকারের মতো হয় না, যে কারণে মোটা ওই পার্থক্য বোঝা যায়। কিন্তু যখন জেড থাকে ওই সমস্ত হরফে, তখন সমস্যাটা হয়ে যায়। যেমন বিশেষ করে প, তারপর সদ, সদের ক্ষেত্রে দেখা যায় সিনের মতো শোনা যায়, তর ক্ষেত্রে আপনার তার মতো শোনা যায়, দদের ক্ষেত্রে তালের মতো শোনা যায়। তো জেরের ক্ষেত্রে বিশেষভাবে খেয়াল রাখবো। হুম, বজ্রের দুই, দজের দুই,
গজের দুই। হ্যাঁ, এইখানে উচ্চারণটা একবারে হবে, যেমন দুই, দুই বা দুই, এই ধরনের যেন না হয়। রস্বীকারের মতো বজ্রের দুই, দুই। দুই, বজ্রের দুই। গজের দুই। পদের হ্যাঁ, দুই, ঠোঁটটা গোল হয়ে যেন দুই, হ্যাঁ, ঠোঁটটা গোল হয়ে যেন দুই, দুই এমন না হয়, দুই না, দুই, দুই। দুই, দুই, গজের দুই। দুই, দুই। দুই। হ্যাঁ, ওয়াল, হ্যাঁ, কোরআন শরীফের মাঝে আছে ওয়াল আরদি, ওয়াল আর দুই। ওয়াল আর দুই, আরদি, হুম, আর দুই, দুই, হুম, আরদি, আর দুই। আর দুই, দুই, যেন মোটা করতে গিয়ে ঠোঁট টোপ না লাগে। অর্থাৎ আইনের উচ্চারণ করার জন্য যেভাবে হলকের মাঝখানে চাপ লাগে, ওইরকম ভাবে যেন হলকের মাঝে চাপ না লাগে, এই বিষয়টাও ঠিক মতো খেয়াল রাখবো। জন্য উচ্চারণটা আইনের মাখরাজে চাপ লেগে এমনটা না হয় বর, 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 এই যে গলার আওয়াজ হইতেছে, এখানে গলার কোনো কাজ নেই, যা কাজ সব গলার উপরে। হুম, দুই, 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 আর দুই। দুই, দুই, দুই। দুই, 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 দুই। হুম, এবার দুইবার বলবো একসাথে, দুই, 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 দুই। দুই, দুই। দুই, 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 হ্যাঁ, দুই, 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 দুই। দুই। মুখটাকে অনেক সময় আমাদের এক উস্তাদ ছিলেন, ওই উনি বলতেন যে ওই ঠোঁটটা খোলা রাখার জন্য চেষ্টা করা, যদি একান্ত হইতে না চায় তখন ওই ঠোঁটের দুই পাশে আঙুল দিয়ে ধাক্কা দিয়ে রাখা, অর্থাৎ আঙুলের সাহায্য নেওয়া ঠোঁটটা খোলা রাখার জন্য। যেহেতু সহজে হইতেছে না, তো ওইটাকে একটু জোর করেই করতে হবে। আর এই ক্ষেত্রে সবচাইতে বেশি ফায়দাজনক বিষয় হলো যে আয়না যদি সাথে রাখা হয়, অর্থাৎ উচ্চারণের সময় যদি আয়নাকে সামনে রেখে উচ্চারণ করা হয়, তখন এইটা করাটা সহজ হয়। কারণ এই গোল হওয়ার একটা বড় কারণ হলো আমাদের অভ্যাস, অভ্যাসগত কারণে হয়। আর মুখটাকে যেহেতু দেখা যায় না, তো এই কারণে আমরা অনেক সময় বুঝতেও পারি না যে আদৌ ঠোঁট গোল হইতেছি কিনা। যদি এইটা দেখে দেখে করি তাহলে ঠিক করাটা অনেকটা সম্ভব। আর তারপরও যদি না হয়, আঙুল দিয়ে একটু ঠোঁটটাকে খোলা রাখা, অর্থাৎ ঠোঁটের যে দুই কিনারা আছে এটা একটু দূরে রাখা। হুম, দুই, দুই, দুই। দুই, 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 দুই। দুই, 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 দুই। দুই। আচ্ছা ঠিক আছে। এবার আমরা পেশ দিয়ে দেখি। তো পেশের ক্ষেত্রে আমাদের এমনিতেই মোটা করতে গেলে একটু গোল হইতে চায়। আর পেশের সময় আপনি স্বীকৃতভাবে গোল করতে পারবেন, অর্থাৎ আপনার খালি গোল করার সুযোগই না, অর্থাৎ আপনার গোল করাটা বাধ্যতামূলক। তো এটা হলো আপনার সোনায় সোহাগা আর কি, যে জিনিসটা করতে চাইতেছে ওইটাই আমাকে করতে বলা হইতেছে। হ্যাঁ, দত পেশ দু, দত পেশ দু, তৎপেশ দু। দু, দু, দু। দু, হ্যাঁ, ঠোঁট তো গোল আমাদের এমনিতেই হইতে চায়, তো এইখানে করা 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 প্রয়োজন। এইখানে সমস্যাটা যেটা হয়, ওইটা হয় যে পেশের উচ্চারণটা আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় ওকার মুখী হয়, অর্থাৎ এমন ভাবে হয় যে রস্যুকার আর ওকার এইটার একটা সংমিশ্রণ থাকে। তো এই বিষয়টাকে একটু খেয়াল রাখতে হবে। বু, দু, দু, দু।
দু 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 সূরা দুহার মাঝে আছে না, ওয়াদ্দু ওয়াদ্দুহা والضحى والضحى ওয়াদ্দুহা والضحى والضحى দু দু হ্যাঁ একটু লম্বা করেই বলি, দু 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 মোতার একটা প্রশ্ন ছিল আমার। জি দত যেহেতু আপনার জাহারের শব্দ, মানে জাহারের হরফ, তো এটা আপনার তো বাতাস বন্ধ থাকবে না মোতার? হ্যাঁ বাতাস বন্ধ থাকবে। কিন্তু মোতার বাতাস তো মনে হয় হালকা বের হচ্ছে আর কি। আচ্ছা এখানে বাতাস হালকা পাতলা সমস্যা অবশ্যই থাকবে, যদি সমস্যা অবশ্যই না থাকে তাহলে আমরা এই চেষ্টা করতেছি কেন? জি মোতার। সমস্যা আছে দেখেই তো আমরা একটু চেষ্টা করতেছি, তো এটা ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর একটা বিষয় হলো কি, ওই যে এই আপনাদেরকে বোধহয় আমি বলছিলাম যে যখন ওই জাহারের হরফে পেশ থাকে, জাহারের হরফ কয়টা আরিফ ভাই? জাহারের হরফ হচ্ছিল আপনার বাকি 18টি, 10টি তো আপনার হচ্ছে হ্যাঁ হলো আপনার 18, হ্যাঁ জি হামস। এই জাহারের হরফ তো বাতাস বন্ধ থাকে, কিন্তু যখন জাহারের হরফে পেশ থাকে তখন হালকা একটু বাতাস বের হয়। ওইখানে আমরা যে বিষয়টাকে আমরা আমাদের লক্ষ্য যেটা রাখছিলাম ওটা হলো যে এখানে একটু ছাড় আছে, অর্থাৎ বাতাস বের করার একটু ছাড় আছে, তবে এই ছাড়টা খুবই কম, হালকা একটু বাতাস বের হয় এখানে। তো আমরা চেষ্টা করব যে এইটাও যেন আমাদের থেকে না হয়, একেবারেই যেন বন্ধ রাখা যায়। তো পেশের ক্ষেত্রে জাহারের হরফে হালকা একটু বাতাস বের হয়, এইটা নিয়ে এত চিন্তিত হওয়ার দরকার নেই। পেশের উচ্চারণ দু 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 আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। এই দদের উচ্চারণটা আজকে আমরা এই পিছনের অর্থাৎ ইস্তেলার হরফে একটু সময় নিতেছি দুইটা কারণে। একটা হলো যে আমাদের আজকে সামনের যে পড়াটা অর্থাৎ ইজলাক এবং ইসমত, এই দুইটার সংজ্ঞাটা খুবই ছোট সংক্ষিপ্ত, এবং ওইটার যে কাজটা ওইটা করার জন্য আলাদা পরিশ্রম করতে হয় না। এই আরেকটা বিষয় হলো যে এই ইস্তেলার হরফগুলা আদায় করাটা আমাদের জন্য একটু মুশকিল, এই জন্য এখানে সময় দেওয়া হইতেছে। হ্যাঁ, তো এখন এই দদের জবর জের পেশ এই তিনটা দিয়ে উচ্চারণটা কেউ একজন শুনান। হ্যাঁ কামরুল ভাই। আসসালামু আলাইকুম মুহতারাম। ওয়ালাইকুম আসসালাম। দদ জবর দ, দদ যে দুই, হ্যাঁ দদ পেশ দু দুই দু। আচ্ছা দু কামরুল ভাই, ওই দদ জের দুই এইটা বলেন, বলার পরে দেখেন যে এইখানে ঠোঁট একটু গোল হইতে চায় কিনা বা আদৌ গোল হইতেছে কিনা। দদ জের একটু দুই, দদ যে দুই, এবার ঠিক আছে গোল দুই। দুই আচ্ছা হ্যাঁ, আর দদ পেশ দু দু। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। নাজমুল ভাই। দদ জবর দ, দো, হ্যাঁ মাশাআল্লাহ। দদ জের দুই, 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 হ্যাঁ। দদ জের দুই, দদ পেশ দু, দুই, হ্যাঁ। দু, দদ পেশ দদ পেশ দু। দু, হ্যাঁ। এইখানে হ্যাঁ নাজমুল ভাই, জি জেরেও ওস্তাদ। সবগুলোই মোটা হইতেছে আলহামদুলিল্লাহ, তবে জবরের ক্ষেত্রে মোটার পরিমাণটা খুবই সুন্দর হইতেছে জবরের ক্ষেত্রে। তো জবরের ক্ষেত্রে আপনি যেভাবে মোটা করেন, তো ওই প্রক্রিয়ায় জের এবং পেশের ক্ষেত্রে
চেষ্টা করতে হবে যেন জের এবং পেশটাও এরকম একটু মোটা করা যায়, জের এবং পেশের পরিমাণটা আর একটু বাড়াইতে পারলে আরো সুন্দর হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এবার আরিফ ভাই। জি ইনশাল্লাহ। জি জি দত আরিফ জবর ভাই। দ, দত দো, পেশ হ্যাঁ। দু, দত জের দজ্জের দি, হ্যাঁ, দুই, দি। হ্যাঁ হ্যাঁ। মাথায় আবার বলবো, দত পেশ দু। দু, দত পেশ দু। ঠিক আছে। তো দেখেন, অনেকের হয়তো খেয়াল করে শুনবেন যে অনেকে এই দজ্জের একেবারে দালের মতো পড়ে দি, দালের মতো দি পড়ে। তো আমাদের এক হুজুর একবার বলতেছিলেন যে ওই একজনকে পড়া শুনাইতে বলছে দদের উচ্চারণটা, তো বলতেছে দজ্জের দি। তো বাংলায় দির অর্থ কি, দির অর্থ দেওয়া। তখন ওই ছাত্রকে বলতেছে যে বেটা তুই দদের উচ্চারণ করতে পারিস না, তুই দিবি কি, তোর দেওয়ার কি আছে, তোর তো দদের উচ্চারণটাই হয় না। তো দালজের দি ঠিক আছে, কিন্তু দজ্জের, দজ্জের কি দেওয়া যাবে না, এটা নিজের কাছে রাখতে হবে। দজ্জের দি না, দজ্জের নি, নিজের কাছে রাখতে হবে। আর দি বা দই বা দুই, দই খাইতে মন চায় আপনি মিষ্টির দোকানে যান, খাই আসেন, সমস্যা নেই। আর এখানে দুই না, উচ্চারণ এক। বজ্জের দুই, বজ্জের দুই, বজ্জের দুই। হ্যাঁ মাশাল্লাহ, যারা শুনেছেন আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। আর বাকি আর কে শোনাবেন, আর কেউ একজন শুনান। বাকি কে শোনাবেন? আব্দুল জব্বার ভাই। দত জবর দ, দত জের ও হ্যাঁ। ই, দত পেশ দু। আব্দুল আব্দুল জব্বার ভাই ওস্তাদ, আর একবার একটু বলেন, আর একবার বলেন, আর একটু, দত আর জবর একটু ধীরে দ, ধীরে। দত দ, জের দুই, দুই, দত পেশ হ্যাঁ, দু। দু, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওস্তাদ এই ঠিক আছে হরফটা আমি দেখি ম্যাক্সিমাম জায়গায় অনেক লম্বা হয়, মানে ভাই, ওই কি চার বললেন, আলিফের টানের আবার একটু জায়গায় পড়ে। বলতে। চার বললাম আলিফ, যে এই হরফটা বেশিরভাগ সময় চার আলিফের টানের জায়গায় পড়ে, দেখি আমি যেটা চার আলিফ টান যেখানে যেখানে, ওই জায়গার মধ্যে অনেক সময় দেখি এই হরফটা বেশি হ্যাঁ বেশি থাকে। হ্যাঁ, এই সূরা ফাতিহার মাঝে আছে, আরো অনেক হ্যাঁ থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা জজম দিয়ে দেখবো এইটাকে। জজম দিয়ে দদের ক্ষেত্রে আমাদের একটা সমস্যা হয়। আমরা জানি যে জাহারের হরফে বাতাস বন্ধ, তো দদের ক্ষেত্রে বাতাসের সমস্যাটা একটু কম। দদের ক্ষেত্রে ইস্তেলা এই ধরনের সমস্যা তো আছেই, তবে দুই নম্বর যে সিফতটা আছে অর্থাৎ রিখওয়া, দদ যখন জবরজের পেশযুক্ত থাকে ওই ক্ষেত্রে রিখওয়াটাই তেমন সমস্যাকর হয় না, অর্থাৎ আওয়াজটা একটু নরম ধরনের হয়। কিন্তু যখন জজম থাকে তখন আমাদের আওয়াজটায় কিন্তু রিখওয়া আদায় হয় না। রিখওয়ার কাজ ছিল কি, রিখওয়ার অর্থাৎ রিখওয়াতুন এর কাজ ছিল যে মাখরাজে একটু আস্তে চাপ দেওয়া, মাখরাজের চাপটা অত বেশি জোরে থাকবে না, আর এখানে আওয়াজ চালু থাকবে এবং আওয়াজটা নরম হবে। তো আওয়াজ চালুটা কখন প্রকাশ পায়, এইটা প্রকাশ পায় যখন তাসদীদ বা জজম যুক্ত থাকে হরফটা। তো দদের ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা হয় যে জজমটাকে নরম করে আওয়াজ চালু রেখে উচ্চারণ করতে হবে। যেমন আব, আব। আরেকটা বিষয় বলছিলাম যে দদের ক্ষেত্রে যেহেতু মোটা আছে, মোটা থাকার কারণে যখন জজম থাকে তখন আওয়াজটা চালু যে রাখে অর্থাৎ যে পড়তিছে সে আওয়াজ চালু রাখলে শ্রোতারা এটা শুনতে পায় না, তবে যে পড়তিছে সে যেন এটা বুঝে যে আওয়াজের একটা গুঞ্জন তার মুখের মাঝে চালু আছে। যেমন মনে করেন সিনের ক্ষেত্রে আস, এই যে আস, এই যে একটু আওয়াজটা চালু থাকে, তো দদের ক্ষেত্রেও এইটা চালু রাখতে হবে। যেমন হামজা দদ জবর আদ, হামজা দদ জের ইদ, হামজা দদ পেশ উদ। তো এখানে যেন আমাদের উচ্চারণটা কলকলার মতো না হয়, এই একটা বিষয়। আর একটা হলো যেন আওয়াজটা আমাদের বন্ধ হয়ে না যায়, অর্থাৎ আদ, দদের মাখরাজে যাওয়ার সাথে সাথে আওয়াজটা বন্ধ হয়ে গেল, বিষয়টা যেন এমন না হয়। অর্থাৎ আদ, এই যে গেলাম, যাওয়ার সাথে সাথে আমি চুপ হয়ে গেলাম, এমন না। মাখরাজে যাব, মাখরাজে গিয়ে
চাপটা একটু কম থাকবে, মাখরাজে প্রেসারটা একটু কম থাকবে, আর একটু হালকা হালকা আওয়াজ বের হবে। আর এই সময়টা অত বেশি নেওয়া যাবে না, যেমন আব 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 ইব উব। হ্যাঁ, আমি বুঝতেছি না যে আমার যে আওয়াজটা চালু রাখতেছি এইটা কি শোনা, এইটা কি আপনারা বুঝতে পারতেছেন নাকি? এটা কি বোঝা যায়? কি জি মোহতারাম। উস্তাদ। কি ওস্তাদ, বুঝতেছি। আচ্ছা ঠিক আছে। আর কি এই আসলে এই আওয়াজটা ওই বাহিরে ততটা আনা যায় না, বাহিরে আনাটা দুষ্কর হয়ে যায়, কারণ হলো ইতবাক আদায় করে, ইতবাক আদায় করতে হয়, অর্থাৎ জিহ্বার মধ্যখানে উপরের তালুর সাথে লাগাইতে হয়। তো এই অবস্থায় আওয়াজটাকে বাহিরে আনা কষ্টকর হয়। তো এই জন্য আওয়াজটা অতি ক্ষীণ থাকবে, তবে আওয়াজটা চালু থাকতে হবে। হ্যাঁ, এবার আমার সাথে হ্যাঁ, আব অব আদ আদ আব। আদ আদ হ্যাঁ, আমাদের একটা সমস্যা হয়, অনেক জায়গায় দেখা যায় যে যে হরফে জজম থাকে এই হরফের আগের হরফের হরকতটা একটু লম্বা হয়ে যায়। যেমন ধরেন হামজা বদ জবর আব, তো এইখানে এমন হয় যে আব ঈদ উদ, তো হামজা টানার কোনো দরকার নেই, হামজা টানার কোনো দরকার নেই। তো জজমের আগের হরফের হরকত যেন কখনো আমাদের লম্বা না হয়, এই বিষয়টা খেয়াল রাখবে, এই সমস্যাটাও বেশি দেখা যায়। আদ আব আদ অব আদ আদ এই আব। অব আদ আদ আদ। হ্যাঁ, কলকলার মতো হয়ে গেল কাঠটা যেন। জি উস্তাদ, আমারটাই হয়ে কলকলা গেছে। তো করাই যাবে না। হ্যাঁ নাজমুল ভাই, কলকলা তো করাই যাবে না। আব অব আও ইদ ঈদ ঈদ উদ। উদ হ্যাঁ, যেমন আমাদের আছে না, যেমন তব লিল, তব আদ লিল, লিল। তারপর আবার তদলিল হ্যাঁ, তারপর আবার ওই যে ইসের ক্ষেত্রে সূরা ফাতিহার ক্ষেত্রে যে মাগদুবি। ও লব্ব, অর্থাৎ এখানে দেখেন এই যে লব লাভ বলে আমি জজমের তাসদীদের প্রথম উচ্চারণটা যতক্ষণ করতে থাকবো ততক্ষণ আমার আওয়াজটা চালু থাকবে। লব ব, এই লা এবং ব এর মাঝামাঝি যে সময়টা আছে এই সময় কিন্তু আমি চুপ থাকবো না, এই সময় আমি আওয়াজ করতে থাকবো। লা এবং ব, লব ব, এই যে লা এবং ব এর মাঝামাঝি যে সময়টা থাকবে এই পুরো সময়টাই আমার আওয়াজটা চালু থাকবে, আওয়াজটা বন্ধ থাকবে না। হ্যাঁ, আব আদ আদ আও ইদ ঈদ 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 উদ। উদ আদ এবার একসাথে তিনটে একসাথে বলি, আব ইদ আদ উদ। ঈদ আদ ঈদ ঈদ উদ হ্যাঁ, হামজার হরকতটা যেন লম্বা। আদ উদ আব ইদ উদ। আদ 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 ঈদ ঈদ উদ উদ। এবার এক একজন করে এইটা শুনেন, কি শোনাবে নাকি, কি শোনাবেন? আচ্ছা, প্রথমে আছেন আরিফ ভাই। মোহতারাম, আদ ঈদ হুম, উদ। উদ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আরিফ ভাই। এবার নাজমুল ভাই। আদ ঈদ উদ হ্যাঁ নাজমুল ভাই, এই জজমের আগের হরফের হরকতটা যেন লম্বা না হয় এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। তো জি জি আপনার উস্তাদ। জের এবং পেশের ক্ষেত্রে এইটা ঠিক ছিল, কিন্তু প্রথমে জবরটার নাজমুল ভাই শুনতেছেন? আর মাঝে একবার একটু মাঝে বলেন।
মাঝে মাঝে শব্দ শোনা যাচ্ছে না। নেটওয়ার্কে একটু সমস্যা হইতেছে বোধহয়। হ্যাঁ বলেন। আদ, ঈদ, উদ। হ্যাঁ হ্যাঁ, প্রথমটা কিন্তু একটু কলকলার মতো হয়েছিল। আচ্ছা আদ, ঠিক আছে না। ঈদ, হ্যাঁ উদ। হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ। এবার আব্দুল জব্বার ভাই। চাচা ও আদ, ঈদ, উদ। উদ, হ্যাঁ ঠিক আছে। আর কামরুল ভাই। জি। আদ, ঈদ, উদ। উদ, হ্যাঁ আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। এবার আশরাফুল ভাই। আদ, আশরাফুল ভাই। ঈদ, উদ। উদ, হ্যাঁ ঠিক আছে। তো আমরা আমাদের যতটুকু হোক না কেন ইনশাল্লাহ আমাদের বিষয়টা বুঝে আসছে যে আওয়াজটাকে এখানে আমাদের চালু রাখতে হবে। শুধু দদের ক্ষেত্রে না, রিখোয়ার যত হরফ আছে প্রত্যেকটা হরফের ক্ষেত্রে আমরা এইটাই করব। তো এখন আমরা দদকে একটু তাসদিদ দিয়ে পড়ি। তো যেহেতু আমরা তিনটা হরকতের উচ্চারণ করে ফেলছি এবং জজমের উচ্চারণও পড়ছি, তো তাসদিদ আমাদের জন্য ততটা কঠিন হবে না। আদ, আদ, হ্যাঁ আদ, 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 আদি, আদ, দুই। আদি, আদি, আদ, আদি, দুই, হ্যাঁ আদু, 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 আদি, আদু। আদু, আদি, আদি, আদু। হুম আদু, আদি, আদু। আদ, আদি, আদি, আদু। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। তো আমাদের সদ এবং দদ গেল। তো আমাদের হাতে আজকে ততটা সময়ও নেই। তো আসল মূল বিষয় কি, এই ইস্তিলার যে হরফগুলা এর যদি দুই একটা ঠিক করে নেওয়া যায় বাকিগুলা ততটা সমস্যা হয় না। সদ দদ। তো আমরা আজকে তটাও একটু দেখব, কারণ এই আরবি হরফ তো মোট 28 29। তো এর মাঝে হরকত দিয়ে উচ্চারণ ব্যবহার হয় 28টি। তো এই 28টি হরফের মাঝে সবচাইতে শক্তিশালী হরফ হলো ত। সবচাইতে শক্তিশালী। তকে বলা হয় সাইয়্যিদুল হুরুফ। উচ্চারণগত ক্ষেত্রে তকে বলা হয় সাইয়্যিদুল হুরুফ, অর্থাৎ সমস্ত হরফদের সর্দার। তো তো তর উচ্চারণটা সমস্ত হরফের চাইতে শক্তিশালী। কারণ তর মাঝে যে সিফতগুলো পাওয়া যায় তর মাঝে। তো আমরা এই সিফতের সংজ্ঞা শেষ হইলে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, কোন সিফতটা শক্তিশালী কোন সিফত দুর্বল। তো এখানে দেখা যাবে যে তর মাঝে কোনো দুর্বল সিফত নেই। তর মাঝে মোট সিফতের সংখ্যা হলো 6টি। তো 6টি সিফতের মাঝে একটা সিফতও দুর্বল নেই। এরকম আর কোনো হরফের ক্ষেত্রে পাওয়া যায় না। শুধুমাত্র তই এমন একটা হরফ যে হরফের মাঝে কোনো দুর্বল সিফত নেই। আর সমস্ত হরফের মাঝে আপনি কম বেশি দুর্বল সিফত পাবেন, কিন্তু তর মাঝে আপনি কোনো দুর্বল সিফত পাবেন না। তো আমরা তর উচ্চারণটা একটাও দেখি। 5 মিনিটের ভিতরে তর উচ্চারণটা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, জবর দিয়ে। ত জবর ত। ত জবর ত, ত জবর ত, ত। ত, হ্যাঁ, তর উচ্চারণের মাঝে বিন্দু মাত্র দুর্বলতা নেই। একটা হলো আওয়াজটা শক্তিশালী হবে এবং আওয়াজটা শক্তও হবে। শক্ত শক্তিশালী, আওয়াজটা শক্ত এবং শক্তিশালী। হুম ত। ত, 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 ত। ত, ত। আচ্ছা, একবারে দুইবার বলি আর কি, একই উচ্চারণ দুইবার করি। ত, 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 হুম ত, ত,
হ্যাঁ, তর মাঝে ঠোঁট গোল হইতে চাওয়ার একটু প্রবণতাটা আছে। তো এই ক্ষেত্রে ঠোঁটটাকে একটু ধাক্কা দিয়ে আঙুল দিয়ে একটু খুলে রাখার চেষ্টা করব। প প প প প প। আচ্ছা, এবার জেড দিয়ে দেখি। তুই তুই। হ্যাঁ, তার তার তা এবং ত এর পার্থক্য কিন্তু আমাদের হবে এই মোটার মাধ্যমে। যদি আমরা মোটা না করি তাহলে কিন্তু আমরা তার থেকে কোনো পার্থক্য করতে পারবো না। আর তার থেকে যদি ত পার্থক্য না হয় তাহলে কি অবস্থা হবে তো বুঝেন। কারণ বাংলাতেই একটা বিষয় খেয়াল করেন, যদি একটা হরফের একটা অক্ষরের জায়গায় আর একটা অক্ষর ব্যবহার করেন তখন অর্থের অনেক ক্ষেত্রে কি বিকৃত রূপ ধারণ করতে পারে। তো এইটা খোঁজ করলেই পাওয়া যাবে। মনে করেন ব এর জায়গায় যদি আপনি বলেন ভ, হ্যাঁ, বা ভর জায়গায় বলেন ব, তর জায়গায় থর উচ্চারণ করেন, পর জায়গায় ফর উচ্চারণ করেন, হ্যাঁ, তো তখন কি হবে? অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনার উচ্চারণটা হইল না কিন্তু বিকৃত রূপ ধারণ করলো না। অর্থাৎ পরিবর্তন হওয়ার দ্বারা এমন একটা কিছু বের হইলো, শব্দটা এমন রূপ ধারণ করলো যেটা কিনা আসলে ওই ভাষায় কোনো শব্দই না। আর অনেক ক্ষেত্রে এমন হবে যে অর্থটা একেবারে ভিন্নমুখী হয়ে যাবে। তো এই ত তা বিষয়টা এমন। তো জেরের পেশের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়। তো জের দিয়ে ত জের তুই 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 তুই। হ্যাঁ, যেন ওই যে কফের উচ্চারণের যেন কি কি এমন না হয়, কফের মধ্যে যেন না হয়। অর্থাৎ কফের মাখরাজ কোথায় আর তর মাখরাজ কোথায়? তর মাখরাজ হলো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়া। তুই 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 তুই। আচ্ছা, এবার পেশ দিয়ে দেখি। তু 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 তু। ঠিক আছে, তো আমরা চেষ্টা করব এই উচ্চারণগুলো যে আছে এই উচ্চারণগুলো একটু ঠিক করার। আমাদের সবগুলো তো মস্ক করা সম্ভব হলো না এই ক্ষেত্রে। তো ইনশাল্লাহ আমরা সামনে যখন প্রত্যেকটা হরফ মস্ক করব তখন ধারাবাহিক ভাবে এগুলো আসবে। তো আজকে আমরা সিফাতে লাজম মুতাদাদ্দার সংজ্ঞা শেষ করব। তো সিফাতে লাজম মুতাদাদ্দার মাত্র দুইটা সংজ্ঞা আমাদের বাকি আছে, তা হলো ইদলাক এবং ইসমাত। ইদলাক এবং ইসমাত। ইসমাত, ইদলাকুন ইসমাতুন। তো ইদলাক শব্দের অর্থ কি? তো এইখানে বিষয়টা দেখেন, এখানে যেটা লেখা হয়েছে এই সিফাতের যে কাজটা, এই আলোচ্য বিষয়টা কি? আলোচ্য বিষয়টা হলো জলদি আদায় বা ধীরে ভাবে আদায়, ধীর স্থির ভাবে আদায়। এই জলদি আদায় বা ধীর স্থির ভাবে আদায় এর অর্থ এই না যে এর প্রভাবটা আওয়াজে পড়বে, এর প্রভাবটা মাখরাজে। অর্থাৎ হরফটার যে মাখরাজ, মাখরাজের ব্যবহারটা দ্রুত হবে। অর্থাৎ হরফটার উচ্চারণের জন্য মাখরাজটা দ্রুত ব্যবহার হয়ে যাবে, মাখরাজের সাথে সম্পর্কটা দ্রুত শেষ হবে বা স্বাভাবিকভাবে শেষ হবে। এইটা এর অর্থ এই না যে ইদলাকের হরফগুলোর উচ্চারণ আপনি দ্রুত করবেন আর ইসমাতের হরফগুলোর উচ্চারণ আপনি একটু লম্বা করে সময় নিয়ে উচ্চারণ করুন, বিষয়টা এমন না। বিষয়টা হলো ইদলাকের হরফগুলার তার মাখরাজ থেকে যখন উচ্চারণ করবেন তখন এই মাখরাজের ব্যবহারটা কি হবে? ব্যবহারটা দ্রুত হবে নাকি স্থিরতার সাথে হবে? বিষয়টা হলো এই ক্ষেত্রে, অর্থাৎ মাখরাজের ব্যবহারের ক্ষেত্রে। তো ইদলাক কাকে বলে? ইদলাকের শাব্দিক অর্থ হলো আরবিতে জালকুন, এর অর্থ হলো কিনারা। অর্থাৎ কোন একটা জিনিসের এক পার্শ্ব, একটা শেষ মাথা বা কোনো একটা জায়গার শেষ সীমা ইত্যাদি।
কিনারা। তো পারিভাষিক অর্থ এখানে যেটা বলা হয়েছে, সিফতের হরফগুলি আদায় করার সময় জিহ্বা ও ঠোঁটের কিনারা দ্বারা সহজে ও তাড়াতাড়ি আদায় হয়। তো এখন এখানে বিষয়টা দেখেন, এখানে বলা হয়েছে জিহ্বা ও ঠোঁটের কিনারা দ্বারা সহজে ও তাড়াতাড়ি আদায় হয়, দ্রুত সহজে আদায় হয়ে যায়। তো এর অর্থ এই না যে এই হরফগুলো উচ্চারণ করার সময় এটা ব্যবহার করতে হবে ঠোঁট জিহ্বা। এখানে ইজলাকের হরফ দেখেন, ইজলাকের হরফ হলো 6টি, ফা র মিম নুন লাম বা। আর প্রত্যেকটা হরফের সম্পর্ক ঠোঁট অথবা জিহ্বার সাথে। ফার সম্পর্ক ঠোঁটের সাথে, রর সম্পর্ক জিহ্বার আগা অর্থাৎ জিহ্বার একেবারে শেষ সীমা, মিমের সম্পর্ক হলো ঠোঁটের বাহিরের কিনারা অর্থাৎ বাহিরের দিক, এটাও ঠোঁটের একটা কিনারা এক হিসেবে। নুনের সম্পর্ক হলো জিহ্বার আগা, তো এটা জিহ্বার একটা শেষ সীমা। লামের সম্পর্ক হলো জিহ্বার আগার কিনারা, এইটাও জিহ্বার শেষ সীমা। বাও হলো ঠোঁটের একটা প্রান্ত। এই হরফের মাখরাজ গুলোই হলো ঠোঁট বা জিহ্বা। তো যেটার মাখরাজ জিহ্বা, তিনটার মাখরাজ হলো জিহ্বা, র, নুন এবং লাম, এই তিনটার মাখরাজ হলো জিহ্বার সাথে সম্পর্ক, এই তিনটার সম্পর্ক জিহ্বার সাথে। আর ফা মিম বা, এই তিনটার সম্পর্ক হলো ঠোঁটের সাথে। অর্থাৎ মোট কথা হলো ইজলাকের হরফগুলি তার মাখরাজ থেকে দ্রুত সহজে আদায় হবে, দ্রুত সহজে আদায় হয়ে যাবে। কারণ এইটা একেবারে আমাদের আওয়াজটা বের হয় ঠোঁট পার হইলেই আমাদের আওয়াজটা প্রকাশ পায়। আর এই হরফের মাখরাজগুলো একেবারেই আওয়াজ প্রকাশ পাওয়ার কাছাকাছি জায়গায়। আর এই হরফের প্রত্যেকটা হরফের দিকে তাকান, এই হরফের সাথে পিছনের কোনো কাজ নেই, অর্থাৎ জিহ্বার মধ্যখান বা জিহ্বার গোড়ার কোনো কাজ নেই, শুধুমাত্র জিহ্বার আগার দিক অথবা ঠোঁট একেবারে বাহিরের দিকটা, এইটা। আর ইসমাত, ইসমাত কাকে বলে? ইসমাত শব্দের অর্থ হলো চুপ থাকা, চুপ থাকা। আর এর পারিভাষিক অর্থ হলো ইসমাত সিফতের হরফগুলি আদায় করার সময় নিজ মাখরাজ থেকে ধীর স্থির ও মজবুতির সহিত আদায় হয়। তো এখানে মজবুতি শব্দটা ব্যবহার না করলেও হয়, যে ইসমাতের হরফগুলি তার মাখরাজ থেকে ধীর স্থির ভাবে আদায় হয়, অর্থাৎ মাখরাজের যে ব্যবহারটা হয়, মাখরাজের যে ব্যবহারটা, এই ব্যবহারটা হবে স্থিরতার সাথে, এই ব্যবহারটার ক্ষেত্রে তাড়াহুড়া থাকবে না। এটা হলো ইজলাক এবং ইসমাতের বিষয়। আর ইজলাক ইসমাত সম্পর্কে আমাদের আগেই আলোচনা হয়েছিল যে ইজলাক এবং ইসমাত যে সিফত দুইটা আছে, এই সিফত দুইটার কাজ আপনার করতে হবে না, এইটা মাখরাজ থেকে অটোমেটিকলি এই দুইটার কাজ আদায় হয়ে যাবে। তো আজকে আমাদের এতটুকুই থাকবে। আর আমরা চেষ্টা করব যে ইস্তিলার যে বাকি হরফগুলো আছে, য, গইন, খ, কফ, ওইগুলো আমরা একটু মস্ক করার চেষ্টা করব। আর আগামীকালকে ইনশাল্লাহ আমরা সিফতে লাজেমা গাইরে মুতাদাদ্দা যে 7টি ছিল তার সংজ্ঞা জানার চেষ্টা করব, তার পরিচয় সম্পর্কে জানবো, এবং ওইখানেও আমরা একটু প্র্যাকটিক্যাল করার চেষ্টা করব। আজকের বা পিছনের কোনো বিষয়ে যদি কারো কিছু বলার থাকে বা কারোর যদি কোনো প্রশ্ন থাকে। আর একটা বিষয় হলো কি, যে আমাদের ক্লাস শুরু হয় 7টা 5-এ, ক্লাস শুরু হয় 7টা 5-এ, তো আমাদের আসতে আসতে একটু দেরি হয়ে যায়। তো আমরা চেষ্টা করবো আর একটু আগে যদি আসা যায় তাহলে ভালো হবে, আর একটু আগে আসতে পারলে ভালো হবে। যদি আমাদের অন্য কোনো জরুরি ব্যস্ততা না থাকে, যদি আমরা ফ্রি থাকি, অন্য কাজ না থাকে, তো আমরা চেষ্টা করব যেন একটু আগে আগে আসতে পারি। তো ইনশাল্লাহ আগামীকালকে সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দা পড়ব। আজকে এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।